উড়তে থাকা জার্মানিকে মাটিতে নামিয়ে আনার কাজটা প্রায় করে ফেলেছিল সুইজারল্যান্ড। তবে ম্যাচের যোগ করার সময় খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন জার্মান ফরওয়ার্ড ফুলগ্রুপ। তার করা গোলেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে জার্মানি। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ জিতে আগেভাগেই রাউন্ড অফ 16 নিশ্চিত করে রেখেছিল জার্মানরা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ ছিল টনি ক্রুজদের জন্য। অন্যদিকে পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে কোনোভাবে ড্র করলেই চলতো সুইসদের, যার ফলে ম্যাচের শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলতে মনোযোগী ছিল সুইজারল্যান্ড। অন্যদিকে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় জার্মানদের। মিডফিল্ডের কন্ট্রোল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে জার্মানরা। তবে সুইসদের জমাট বাঁধা রক্ষণ তেমন কোনো চান্স দিচ্ছিল না জার্মানিকে। 12 মিনিটে সুইস রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকরা, কিন্তু অল্পের জন্য গোলের দেখা পাননি কাই হাভার্টস। তবে 17 মিনিটে গোল পেয়ে গিয়েছিল জার্মানি। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন রবার্ট আন্ড্রিচ। কিন্তু এই আক্রমণের শুরুতে জামাল মুসিয়ালা প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি। নিজেদের রক্ষণ সামলানোর পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টায় ছিল সুইসরা। ম্যাচের 28 মিনিটে জার্মান সমর্থকদের স্তব্ধ করে দেয় সুইজারল্যান্ড। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে রোমো ফুয়েলারের সহায়তায় অসাধারণ এক স্লাইডিং শটে গোল করে দলকে এগিয়ে নেন ডান অ্যান্ডোয়ে। একটু পরে অ্যান্ডোয়ের শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে না গেলে 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে পড়তে পারত জার্মানরা। এরপর রক্ষণে আরও বেশি সতর্ক হয়ে যায় সুইজারল্যান্ড। 49 মিনিটে মুসিয়ালার শট আটকে দেন গোলরক্ষক সোমার। রিবাউন্ডে অন টার্গেটে শট নিতে পারেনি গুন্দোগান। 63 মিনিটে ডেভিড রামের শট চলে যায় বার পোস্টের ওপর দিয়ে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ জিতেই গেছে সুইসরা। তবে ম্যাচের 91 মিনিটে ফুলগ্রুপের গোলে সমতায় ফিরে জার্মানরা। এরপর 7 পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেছে জার্মানি, আর 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে গিয়েছে সুইজারল্যান্ড।